স্বাদের এই বরবটির রেসিপি একবার হলেও খেয়ে দেখুন বন্ধুরা। মাত্র 5 মিনিটে তৈরি করে নিন বন্ধুরা বরবটির এই নতুন রেসিপি। খেতেও ভীষণ সুস্বাদু, গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই খেতে ভীষণ ভালো লাগে। আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটা নতুন রেসিপি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। সবজি বাগানে চলে এসেছি গাছের টাটকা সতেজ বরবটি তুলতে। তো আজ তোমাদের এই বরবটি দিয়ে রেসিপি করে দেখাবো। তো প্রথমে বরবটিগুলো তুলে নেব। আর দেখো কত বড় হয়েছে বরবটিগুলো। দেখো বন্ধুরা কত বরবটি হয়েছে গাছে, ঝোপা ঝোপা ধরে আছে। একটা গাছেই পুরো বরবটি ধরে, গাছের পাতাগুলোই দেখা যাচ্ছে না, এত বরবটি হয়েছে গাছে। এদিকে আরেকটা গাছ রয়েছে, এই গাছ থেকেও তুলে নিয়েছি। তো বন্ধুরা দেখো এই দিককার বরবটিটা আরো লম্বা হয়েছে, এগুলো তুলে নিয়েছি। দেখো বন্ধুরা কত লম্বা হয়েছে। আর সেরকম কিন্তু সারও দেওয়া হয়নি, শুধুমাত্র গোবর সারেই এত সুন্দর গাছে বরবটি হয়েছে বন্ধুরা। দেখো এই বরবটিগুলো কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে আর স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী, যেহেতু বাইরের কোনো সার দেওয়া হয়নি। বন্ধুরা আমি এবার বরবটিগুলো কুচি কুচি করে কেটে নেব। একদম কুচি কুচি করে কেটে নিতে হবে, ঠিক এরকমভাবে। তো বন্ধুরা আমি বেশ অনেকগুলি কেটে নিয়েছি, এই পাত্রে নিয়ে নেব। খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে তুলে নেব। তো আমি জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নেব। বন্ধুরা আমি বরবটি ধুয়ে তুলে নিয়েছি এই পাত্রে। একই সাথে ধুয়ে নেব কাঁচা রসুন আর আধা পাকা লঙ্কা, এগুলো একই সাথে রেখে দেব। বরবটির পরিমাণ অনুযায়ী কিন্তু লঙ্কা আর রসুনটা দেবে বন্ধুরা। তো বন্ধুরা আমি উনুন ধরিয়ে কড়াও গরম করে নিয়েছি। এবারে কড়াই দিয়ে দেব সর্ষের তেল। এবারে কেটে ধুয়ে রাখা বরবটি, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে দেব। একই সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন। খুব ভালোভাবে মিশিয়ে নেব। সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো জল। 4 থেকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা 5 মিনিট পর ফিরে এসেছি, এবারে ঢাকা তুলে নেব। আর দেখো কত সুন্দরভাবে জলটাও শুকিয়ে গেছে। এখন ভেজে নিতে হবে। বরবটিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো বন্ধুরা আমি খুব ভালোভাবে বরবটিগুলো ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেব। প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এদিকে একটা প্লেট নিয়েছি, এই প্লেটেই নামিয়ে নেব। আর দেখো কত সুন্দর ভাজা হয়েছে। এদিকে আমি শিলপাটা ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে, শিলে ঢেলে নেব বরবটি ভাজাগুলো। একই সাথে নিয়ে নেব 1 চামচ কালো জিরে। সুবিধার জন্য দিয়ে দেব আরেকটু নুন, ভাজার সময় আমি সামান্য দিয়েছিলাম। তো বন্ধুরা তোমরা নুনটা বুঝে দিবে। এখন আমি খুব ভালোভাবে বেটে নেব, একদম মিহি করে বেটে নিতে হবে। ভাজাটা এত সুন্দর হয়েছে যার জন্য খুব সুন্দরভাবে বেটে নেওয়া যাচ্ছে বা বাটতে আমার সুবিধা হচ্ছে। তো বন্ধুরা আমি একদম মিহি করে বেটে নিয়েছি, এবারে তুলে নেব। এই প্লেটেই তুলে নেব। ওপর দিয়ে আরেকটু সর্ষের তেল ছড়িয়ে দেব। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। কালারটাও দেখো কত সুন্দর হয়েছে, লোভনীয়। তো প্রিয় বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো।